আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে এমন একটি গল্প শোনাবো যেটি শুনলে আপনাদের অনেক ভালো লাগবে, যে কিভাবে কৌশল করে বা বুদ্ধি খাটিয়ে মানুষের থেকে খাবার বা অন্য কিছু বের করতে হয়, অন্যের থেকে কিছু হাসিল করতে হয়। এক ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় হাঁটছিল। হাঁটতে হাঁটতে সে এক গ্রাম্য ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হলো। দেখলো যে ওই গ্রাম্য ব্যক্তিটি একটি কূপের কাছে বসে খাবার খাচ্ছে। ক্ষুধার্ত লোকটি ওই গ্রাম্য লোকটির কাছে গিয়ে তাকে বলল, আমি তোমার বাড়ির দিক থেকে এসেছি। তখন ওই গ্রাম্য লোকটি খাবার খাওয়া অবস্থায় তাকে জিজ্ঞাসা করল, আমার স্ত্রী, আমার ছেলে, আমার ঘর বাড়ি, কুকুর, উট এগুলো কেমন আছে? সব ঠিক আছে তো? সে বলল, হ্যাঁ, সব ঠিক আছে। কথা শুনে ওই গ্রাম্য লোকটি নিশ্চিন্ত মনে খাবার খেতে লাগলো এবং তার দিকে ভ্রুক্ষেপ করল না বা তাকে খাবার খেতেও বলল না। ওই ক্ষুধার্ত লোকটির দিকে সে ফিরেও তাকালো না। তখন ওই ক্ষুধার্ত ব্যক্তিটি বলল, হে গ্রাম্য, এই যে কুকুরটি তোমার পাশে বসে আছে, যদি তোমার কুকুরটি জীবিত থাকতো তাহলে তোমার কুকুরটি এই কুকুরটির মতোই হতো। এই কথা শুনে গ্রাম্য লোকটি মাথা তুলল এবং জিজ্ঞাসা করল, আমার কুকুর কিভাবে মারা গেল? তখন ওই লোকটি বলল, তোমার উটের গোশত বেশি খেয়েছিল, এই জন্য সে মারা গেছে। এবার গ্রাম্য লোকটি জিজ্ঞাসা করল, উট কি কারণে মারা গেল? সে বলল, তোমার স্ত্রী মারা গিয়েছে, যার কারণে উটকে ঘাস দানা পানি দেওয়ার মতো কেউ ছিল না, এই জন্য না খেয়ে তোমার উট মারা গেছে। তখন গ্রাম্য লোকটি আবার জিজ্ঞাসা করল, আমার স্ত্রী কিভাবে মারা গেল? সে বলল, তোমার সন্তানের শোকে সে খুব কান্নাকাটি করেছে, চিল্লাপাল্লা করেছে এবং পাথর নিজের মাথায় এবং বুকে মেরেছে, আর পাথরের আঘাতে তোমার স্ত্রী মারা গেছে। সে জিজ্ঞাসা করল, আমার ছেলে কি কারণে মারা গেল? তখন ওই লোকটি বলল, তোমার ঘর ভেঙে তোমার ছেলের উপরে পড়েছে, তাই তোমার ছেলে মারা গেছে। গ্রাম্য লোকটি যখন তার বাড়ির এই অবস্থা শুনল, তার স্ত্রী, তার ছেলে, তার কুকুর, উট এবং ঘর ধ্বংস হওয়ার এই সংবাদ শুনে মাথায় মাটি মারতে মারতে সে বাড়ির দিকে রওনা করলো এবং খাবারগুলি সেখানেই পড়ে থাকলো। গ্রাম্য লোকটি চলে যাওয়ার পরে ক্ষুধার্ত লোকটি খাবার খাওয়া শুরু করলো, অর্থাৎ এভাবে বুদ্ধি খাটিয়ে সে তার থেকে খাবার হাসিল করলো। ওই গ্রাম্য লোকটির কোনো কিছুই ধ্বংস হয়নি। মূলত এই ক্ষুধার্ত লোকটি তার থেকে এই খাবার পাওয়ার জন্য এভাবে মিথ্যা কৌশল করেছে। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো?